শঙ্কর এডুভাইস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। যারা B.Tech ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছো তাদের অবশ্যই সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারের সিলেবাসটা কী আছে তা জেনে রাখা দরকার তোমাদের সকলে। তাই এই ভিডিওটা খুব ভালোভাবে লাস্ট পর্যন্ত দেখবে। তোমাদের টোটাল 6টা সাবজেক্ট আছে আর একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে। 6টা সাবজেক্টের মধ্যে প্রথম হচ্ছে ম্যাথামেটিক্স 3। এটা হচ্ছে ক্রেডিট পয়েন্ট আছে 4। তোমরা এই সাবজেক্টের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো ভালো করে লক্ষ্য করতে হবে তোমাদেরকে, এবং সেগুলোকে ভালো করে স্টাডিও করতে হবে। স্টাডি না করলে কিন্তু ফেল। এরপর সেকেন্ড যে সাবজেক্টটা আছে তা হচ্ছে গিয়ে বায়োলজি। এর ক্রেডিট পয়েন্ট আছে 3। এটাতেও তোমরা 11-12 যে বায়োলজি পড়েছিলে সেই বায়োলজি এখানে রয়েছে। থার্ড সেমিস্টারের বায়োলজি জেনেটিক্স আছে, বায়োমলিকুল আছে, ক্লাসিফিকেশান আছে, এনজাইম আছে, ইনফরমেশান ট্রান্সফার আছে, ম্যাক্রোমলিকুল অ্যানালিসিস আছে, মেটাবলিজম আছে, মাইক্রোবায়োলজি আছে। নেক্সট যে টপিকটা রয়েছে বা যে সাবজেক্টটা রয়েছে তা হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ক্লাস 11-12 যে ইলেকট্রনিক্স, ফিজিক্স আর কেমিস্ট্রি যে পার্ট পড়েছিলে তোমরা, সেই বেসিক ইলেকট্রনিক্স এখানে হচ্ছে কি ফিজিক্সের যে পার্টটা পড়েছিলে সেই অংশটা তোমাদের ইলেকট্রিক্যালের যে যাবতীয় ইনস্ট্রুমেন্ট সেগুলি তোমাদের এই সিলেবাসে তুলে ধরেছে। এর ক্রেডিট পয়েন্ট হচ্ছে 3। দেখো সেমিকন্ডাক্টর ডিভাইস অ্যাপ্লিকেশান আছে, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার আছে, টাইমিং সার্কিট আছে, ডিজিটাল ইলেকট্রনিক্স ফান্ডামেন্টাল আছে, আর ফিফথ যেটা হচ্ছে ইলেকট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম। নেক্সট যে সাবজেক্টে চলে যাব তা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। এটা হচ্ছে মেকানিক্স অফ ম্যাটেরিয়াল বা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল। এই সাবজেক্টটা তোমরা যারা পড়েছিলে ক্লাস 11-12 ছিল, এটা হচ্ছে ডিপ করে এই সাবজেক্টটা এখানে এক্সপ্লেনেশন করেছে। এই সাবজেক্টের ক্রেডিট পয়েন্ট হচ্ছে 4। দেখো মডিউল 1 ইন্ট্রোডাকশন ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, 2D 3D রিজিড বডি, ফ্রিকশন কভারিং, বেসিক স্ট্রাকচার অ্যানালিসিস, সেন্ট্রয়েড অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটি, ভার্চুয়াল ওয়ার্ক অ্যান্ড এনার্জি মেথড। আর মডিউল 6 হচ্ছে রিভিউ প্র্যাকটিক্যালস ডাইনামিক্স আর রেক্টিলিনিয়ার। মডিউল 7 ইন্ট্রোডাকশন কাইনেটিক্স রিজিড, মেকানিক্যাল ভাইব্রেশন কভারিং। আর টিউটোরিয়ালে যে রয়েছে লাস্ট যে পয়েন্ট টু ফাইন্ড দ্য ভ্যারিয়াস ফোর্স অ্যান্ড অ্যাঙ্গেলস। এবার যে নেক্সট সাবজেক্টটা রয়েছে তা হচ্ছে থার্মোডাইনামিক্স, ফান্ডামেন্টাল সিস্টেম কন্ট্রোল, ভলিউম, টেম্পারেচার, ডেফিনেশন, পিওর সাবস্টেন্স, ফার্স্ট ল অ্যান্ড সেকেন্ড ল, সেলসিয়াস ইনকুয়ালিটি। যে নেক্সট সাবজেক্টটা আছে তা তোমাদেরকে দেখাতে চলেছি কি না, ম্যানুফ্যাকচারিং প্রসেস। মেকানিক্যাল ডিপার্টমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচারিং প্রসেস। এই সাবজেক্টটা যদি না পড়ো বা না জানো ঠিক মতো করে, তাহলে কিন্তু তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াটাই প্রায় না পড়ার সমান। কারণ এই ম্যানুফ্যাকচারিং প্রসেস সাবজেক্টটাতে ক্রেডিট পয়েন্ট 4 এবং এই টপিক হচ্ছে কনভেনশনাল মেকানিক্যাল ম্যানুফ্যাকচারিং প্রসেস, কাস্টিং, মোল্ডিং, মেটাল কাস্টিং প্রসেস, হিট ট্রান্সফার, সলিডিফিকেশান, শ্রিঙ্কেজ রাইজার, তারপর হচ্ছে কি প্লাস্টিক ডিফরমেশান, মেশিনিং, সিঙ্গেল মাল্টি, এসপিটিটি অর্থাৎ হচ্ছে কি কাটিং, টুলিং, জিওমেট্রি, তারপর সিএনসি মেশিনিং, জয়েনিং, ফাস্টেনিং প্রসেস, ফিজিক্স অফ ওয়েল্ডিং, ব্রেজিং, সলিডারিং, ডিজাইন, কনসিডারেশন ওয়েল্ডিং, সলিড অ্যান্ড লিকুইড স্টেট জয়েনিং প্রসেস, এটসেট্রা রয়েছে। আর লাস্ট যে প্র্যাকটিক্যালটা রয়েছে তার ক্রেডিট পয়েন্ট হচ্ছে 3 এবং সেটার ল্যাবটা রয়েছে প্র্যাকটিস অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস। টোটাল 7টা কোর্স কন্টেন্ট আছে, এই 7টা তোমাকে করতে হবে। ফার্স্ট হচ্ছে মেশিন শপ, ট্যাপার, টার্নিং, ড্রিলিং, বোরিং, শেপিং অ্যান্ড অপারেশন। তারপর প্যাটার্ন মেকিং, মোল্ডিং, তারপর স্মিথি শপ, ওয়েল্ডিং শপ, ফিটিং শপ, সিট মেটাল। এই হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস। এই সিলেবাস 6টা সাবজেক্ট একটা প্র্যাকটিক্যাল কমপ্লিট করলে তোমরা তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার কমপ্লিট করতে পারবে। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং।